হ্যালো, এখন দেখো আজকে আমরা একটা প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমটা হলো উত্তর দক্ষিণে আঁকা একটি সরলরেখা, এ আর বি সরলরেখা দুটো এঁকেছে। একটা সরলরেখার ওপর এ ও বি দুটো বিন্দু 70 কিমি ব্যবধানে আছে। 70 কিমি ব্যবধানে আছে, তা এ এবং বি 70 কিমি ব্যবধানে আছে। ওকে, এবারে বলা হচ্ছে যে এ এবং বি যে 70 কিমি ব্যবধানে আছে, অপেক্ষাকৃত উত্তর দিকে অবস্থিত জাহাজটি, তাহলে কোনটা উত্তর দিকে আছে না এ অবস্থানে থাকা জাহাজটি পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। এ যেটা আছে সেটা পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। কত কিমি বেগে? বলছে 25 কিমি বেগে ধাবিত হচ্ছে। 25 কিমি পার ঘন্টা বেগে ধাবিত হচ্ছে। ওকে, আর বি জাহাজটি একই সময়ে 25 কিমি বেগে উত্তর দিকে যাচ্ছে, মানে এইটা দিয়ে যাচ্ছে 25 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে। দেখো উত্তর দিকে যাচ্ছে, বি থেকে এর দিকে উত্তর দিক হচ্ছে, আর এ থেকে বাম দিকে আমাদের পশ্চিম দিক হচ্ছে। এবারে বলেছে ওদের মধ্যে ন্যূনতম দূরত্বের মান নির্ণয় করো এবং ওই দূরত্বে আসতে কত সময় লাগবে, এটা প্রশ্ন। এ ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের মধ্যে অনেক কনফিউশন আসবে যে কি করে এ এবং বি এরা কাছাকাছি আসবে কখন, কারণ এ তো এদিকে যাচ্ছে আর এ তো এদিকে যাচ্ছে, কিভাবে আসছে। এইটাকে সলভ করবার জন্য আমাদের আপেক্ষিক বেগের ধারণা নিতে হবে। আপেক্ষিক বেগ, এই আপেক্ষিক বেগ এ সম্পর্কে আমাদের ধারণা নিয়ে বা ধারণা থাকলে আমরা এই ধরনের প্রবলেমটা বা সমস্যাটা খুব সহজে সমাধান করতে পারব। আপেক্ষিক বেগের ধারণা দুটো মূল যে কথা, সে কথাটা হলো কি, আমরা আপেক্ষিক বেগ একের সাপেক্ষে অপরের, মানে ধরো আমি বলছি এ এর সাপেক্ষে বি এর বেগ নির্ণয় করতে পারি। বি এর বেগ, বি এর আপেক্ষিক বেগ, বেগ লিখলাম, হ্যাঁ আপেক্ষিক বেগ, ঠিক আছে। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বি এর বেগটার থেকে এর বেগটা বিয়োগ করব, এটা ফার্স্ট কথা। প্রথম কথা হলো স্যার বিয়োগ করলাম, ভেক্টর বিয়োগ করতে গেলে যে যে কন্ডিশন থাকে সেই নিয়ম মেনে আমরা বিয়োগটা করব। দ্বিতীয় কথা, এই যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এই কথাটার মানে হলো যার সাপেক্ষে বেগ, মানে এর সাপেক্ষে বেগ, এ নিজেকে মনে করবে যে আমি স্থির, এবং সে যেহেতু নিজে গতিশীল কিন্তু নিজেকে মনে করছে স্থির, তাই সে বি কে কোন পথে যেতে দেখবে না, এই যে দুটো বেগের ভেক্টর বিয়োগ করলে তার যে অভিমুখটা হবে সেই অভিমুখে এ নিজেকে স্থির রেখে বি কে যেতে দেখবে। ক্লিয়ার? তাহলে এ নিজেকে কি মনে করবে? নিজের জায়গায় স্থির মনে করবে। আর বি কে কোন দিকে যেতে দেখবে? বি কে যেতে দেখবে কোন দিকে? দেখবে ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, এদের বিয়োগফলের অভিমুখে। ওকে, ক্লিয়ার? এই কনসেপ্টটার উপরে বেস করে আমরা আগে ড্রয়িংটা কমপ্লিট করি। চলো, তাহলে কি হচ্ছে? প্রথম কথা, ভি এ মাইনাস ভিবি করবো। তাহলে ভি এ মাইনাস ভিবি করতে গেলে আগে এর বেগটাকে আমি মাইনাস করবো। চলো, এর বেগটার অভিমুখ তাহলে কোন দিকে নিতে হবে? এদিকে নিতে হবে। দিয়ে কি করবো? এর বেগ এবং এই বেগ, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা, এদের দুজনের মধ্যে আমি বিয়োগ করছি। তার মানে কি করবো আমরা দেখে নিই। এটাকে আমি ভেক্টরটাকে এইভাবে এঁকেছি এইখানটাতে, তাহলে এটা ভি এ মাইনাস বি এ। ওকে, এটা মাইনাস বি, তাহলে এটা একটা ভেক্টর, এটা ভিবি, এটা ভিবি, এইটা ভিবি, আর এইটা ভি এ মাইনাস বি। তাদের লব্ধিটা কোনটা হবে? এদের লব্ধিটা অর্থাৎ অন্তর্ফল, আমি এখানে বলবো অন্তর্ফলটা কোন দিকে হবে? এই দিক বরাবর। দেখো, ওকে, অন্তর্ফলটা কোন দিক বরাবর হচ্ছে? অন্তর্ফলটা হচ্ছে এই দিক বরাবর। ওকে, এই দিক বরাবর অন্তর্ফলটা হচ্ছে। ক্লিয়ার? এইবারে কি হবে না, এ এখানে নিজেকে স্থির মনে করবে, সে বিকে যেতে দেখবে এই বরাবর বিকে যেতে দেখছে, বি এই বরাবর যাচ্ছে। ক্লিয়ার? এই বরাবর যেতে দেখবে, অর্থাৎ বিকে সে দেখবে এই বরাবর চলে যেতে। ক্লিয়ার? তাহলে এই অভিমুখটা আমি নির্ণয় করতে পারবো, এবং বি এ মাইনাস বিবির এইটার মান অভিমুখ আমি নির্ণয় করব। মান ও অভিমুখ আমি নির্ণয় করব। ওকে, অভিমুখ আমি নির্ণয় করব। মান অভিমুখ নির্ণয় করে ফেললে তাহলে আমি এই পথে যেতে দেখবো। তাহলে এর তো নিজেকে স্থির মনে করছে, এইখান থেকে যে ডিস্টেন্সটা ছিল, এইখান থেকে এই অভিমুখে আমি যদি একটা লম্ব টেনে নিই, দ্যাট ইজ এডি,
এডি যখন ডি বিন্দুতে বি পৌঁছবে তখনই সেটা ন্যূনতম দূরত্ব হবে। আর এইটা পৌঁছতে যে সময় লাগবে সেই সময়টা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমি এখানটাতে চিত্রটাকে একটু এরকম এঁকে নিচ্ছি, বি এটাকে করে দিচ্ছি এ ড্যাশ, আর এইটাকে করছি আমরা সি। তাহলে এইখানে আমরা পাচ্ছি ভিবি ভেক্টর মানেই কিন্তু হচ্ছে ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। এর মড মানটা কি হবে? ভিবি ভেক্টরের মড মানটা হবে, দেখো ভি এ এবং ভিবির মধ্যে অন্তর্বর্তী কোণ কত? 90। তাহলে রুট ওভার অফ কি দাঁড়াচ্ছে? 25 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার, দ্যাট ইজ 25√2, এটা বেরোচ্ছে। তাহলে এই যে বি এর বেগ কত দেখবে না 25√2 বেগে যেতে দেখবে। অভিমুখ কি দেখবে না অভিমুখটা হবে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অভিমুখটা হবে এই অ্যাঙ্গেলটা। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি অভিমুখটা হয় তাহলে দেখো আমি এটাকে বের করতে পারি কি রকম হিসাবে না এইটা এইটা এবং এইটার মান কত? বিসির মান কত? বিসির মান পেয়েছো 25√2। আর এই অ্যাঙ্গেলটা এটা দেখো 90, এইটা 90, এটা 90, এটা 90। তাহলে আমি ত্রিভুজ এ ড্যাশ বি সি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখো এই এ ড্যাশ কোণটা 90, এ ড্যাশ কোণটা 90। তাহলে এই কোণটা বি কোণটা কত বেরোবে? আমি বি কোণের সাপেক্ষে যদি আমি 90 ডিগ্রি সাপেক্ষে বলি তাহলে বি কোণের সাপেক্ষে এ ড্যাশ সিটা হচ্ছে গিয়ে লম্ব, তার মানে আমি সাইন অফ বি কোণ সমান আমি লিখতে পারি এ ড্যাশ সি বাই বিসি। আচ্ছা এ ড্যাশ সি মানে কত? এটা তো 25 বলে দেওয়া হয়েছিল, আর বি সি এটা 25√2, তার মানে কত হচ্ছে? √2। তাহলে বি কোণটা কত হচ্ছে? বি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বি কোণের মান যদি 45 ডিগ্রি হয়, বি কোণটার মানটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখো আবার একই রকম ভাবে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি। কি ত্রিভুজটা? দেখো এই ত্রিভুজটার দিকে দেখো, বি এ ডি, ত্রিভুজ বি এ ডি, এটাও একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, যার ডি কোণটা 90, এই কোণটা আমি তো এ থেকে এর উপরে প্রজেকশন বা লম্ব টেনেছি, আর এই কোণটা 45 হচ্ছে। তাহলে এই কোণের অতিভুজ কোণটা না এ বি হচ্ছে অতিভুজ, এর মানটা তুমি জানো কিন্তু বলে দিয়েছে অঙ্কে 70। তাহলে আমি এডি যদি বের করতে চাই, বি কোণের সাপেক্ষে এডি হচ্ছে লম্ব, তাহলে সাইন 45 কোন ত্রিভুজের ক্ষেত্রে? বিএডি দেবে সাইন 45 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? লম্ব মানে কোণটা এডি বাই কি এ বি। তাহলে কত পেয়েছি কি দেখো, এ ডি বাই এ বি সমান সাইন 45। তাহলে এ ডি ইজ ইকুয়াল টু এ বি সাইন 45, সাইন 45 মান 1/√2, এটাকে √2 করলে হয় দেখো 2, তাহলে 35√2 হবে। কিরকম করে হচ্ছে? উপরে 2 দিয়ে গুণ, √2 দিয়ে গুণ করে, নিচে 2 দিয়ে √2 দিয়ে গুণ করে 2 হচ্ছে, তাহলে 35√2 কিমি। তাহলে ন্যূনতম দূরত্ব হচ্ছে 35 কিমি। এবারে কি হচ্ছে না, এবারে বলছে এই দূরত্বটা যেতে কত সময় লাগবে, বি থেকে ডি পর্যন্ত যেতে কত সময় লাগবে। আগে বি থেকে ডি এর দূরত্ব বের করি, আর এই পথে সমবেগে গেছে, কত বেগে না 25√2 কিমি পার ঘন্টা বেগে গেছে, কিমি পার ঘন্টা বেগে গেছে। তাহলে এইখান থেকে এইখানে যে বেগে গেছে সেটা 25√2, আর এইখান থেকে এটা দূরত্ব কত যদি বের করতে পারি, পারবো? হ্যাঁ পারবো। কেন পারবো না? কারণ হচ্ছে কি আমরা এখানে লিখতে পারি বিডি সমান আমরা লিখতে পারি এ বি কস অফ 45 অ্যানাদার, এটাও বের করলে হবে 35√2 কিমি। আর ওই বরাবর বেগ কত? বি থেকে ডি বরাবর বেগ, কোন বেগ না ওই যে অন্তর্ফলের বেগ, মান কত বেরিয়ে গেছে? 25√2 কিমি পার ঘন্টা। তাহলে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে? টি ইজ ইকাল টু কোন সূত্র লাগাবো? এস ইজ ইকাল টু ভিটি। তাহলে টি ইজ ইকাল টু দাঁড়াচ্ছে এস বাই ভি। এস কত? 35√2 বাই ভি এর ভ্যালু হচ্ছে 25√2। এটাকে আমরা লিখতে পারি 35 বাই 25 ইন্টু, আমরা এটাকে ঘন্টা থেকে মিনিটে করে দিতে পারি, 60 দিয়ে গুণ করে দিলাম, 60 দিয়ে গুণ করে দিলে কি বেরোবে? এটা যা মিনিটে যেটা বেরোবে। ওকে, 5 5 25, 5 12 60, তার মানে হচ্ছে 5 25 5 12 60, 6 0 হলো 1, হচ্ছে গিয়ে 36 36 42 5 মিনিট, তার মানে হচ্ছে 8 5 40 84 মিনিট।
তার মানে হচ্ছে 84 মিনিট মানে 1 ঘন্টা 24 মিনিট। ওকে, 1 ঘন্টা 24 মিনিট পর 1 ঘন্টা 24 মিনিট পর ন্যূনতম অবস্থানে মিট করবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। দেখান আরেকবার। ওকে, পুরো বিষয়টা যদি সমস্যা থাকে জানাতে হবে। ওকে, থ্যাংক ইউ।